مولاي صل وسلم دائما أبدا على حبيبك আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সুপ্রিয় দর্শকবৃন্দ, যেখান থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান শাহেনশাহ জিয়াউল হক মাইজ ভান্ডারী ট্রাস্ট কর্তৃক নিবেদিত আলোকধারা দেখছেন, সকলকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। সেই সাথে সকলকে আজকের অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। প্রিয় দর্শক, প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও আমরা আমাদের অনুষ্ঠানকে 3টি সেগমেন্টে ভাগ করেছি, তথা সাধারণ বিষয় সেগমেন্ট, এবং তারপরে হচ্ছে তাসাউফ বিষয়ক আলোচনা, এবং সর্বশেষ সেগমেন্ট হচ্ছে সুফি পরিচিতি। তো আজকে সাধারণ বিষয়ক যে আলোচনা আমরা করব, সেই আলোচনার বিষয়বস্তু হচ্ছে রমজানের স্বাস্থ্য সচেতনতা। এবং এই স্বাস্থ্য সচেতনতার বিষয়ে আজকের আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে যিনি তাশরিফ রেখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ইতিহাস এবং সংস্কৃতি বিভাগের সম্মানিত প্রাক্তন সভাপতি এবং সেই সাথে আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটির সম্মানিত সাবেক উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আতাউর রহমান মিয়াজি স্যার। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, পবিত্র রমজানে স্বাস্থ্য সচেতনতা, যার উপর আজকে আমরা আলোচনা করব। স্বাস্থ্য আল্লাহ রাব্বুল আলামিনের অপার এক নেয়ামতের নাম, এবং এই স্বাস্থ্য হচ্ছে সমস্ত সুখের মূল। কারণ শারীরিক এবং মানসিক উভয় স্বাস্থ্য যদি আমাদের ভালো না থাকে, তাহলে যেমনিভাবে মহান রব্বে করিম রাউফুর রাহিমের যে প্রদানকৃত বিভিন্ন ইবাদত সমূহ, সে সমস্ত ইবাদত সমূহ আমরা পালন করতে অক্ষম হব। ঠিক তেমনিভাবে স্বাস্থ্যগত জটিলতা থাকলে ইবাদতের বাইরেও যে সামাজিক কর্মকাণ্ড রয়েছে, সেগুলোও বাধাগ্রস্ত হবে। সুতরাং এবাদত আল্লাহ রাব্বুল আলামিনের দু রকমের আল্লাহ তাআলা ইবাদত দান করেছেন। একটি হচ্ছে ইবাদতে মালি, আর একটা হচ্ছে ইবাদতে বাদানি, তথা শারীরিক ইবাদত এবং অর্থনৈতিক ইবাদত। তো রমজানের পবিত্র সিয়াম সাধনা হচ্ছে তেমনি একটি শারীরিক ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত। স্যার, আমি আপনার কাছে আজকে এই বিষয়ে সর্বপ্রথম জানতে চাইব যে আমাদের পবিত্র রমজান মাসে আমরা স্বাস্থ্য সচেতনতার জন্যই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম সাধনা আমাদেরকে দান করেছেন। রোজা রাখলে অনেক উপকারিতা রয়েছে, কিন্তু এই উপকারকে সাধন করার জন্য আমাদের আরো কি কি স্বাস্থ্য সচেতনতা গ্রহণ করা প্রয়োজন, এই বিষয়ে বলবেন। ধন্যবাদ প্রিয় উপস্থাপক, চমৎকার একটি বিষয়ের অবতারণা করেছেন। এজন্য দেখুন, মাহে রমজানের সিয়াম সাধনা চলছে। আমরা দেখি সিয়াম সাধনার বাহিরে স্বাভাবিকভাবে আমরা দৈনিক 3 বার আহার করে থাকি, সকালবেলা, দুপুরে, রাতে। এর ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে আমরা বিভিন্ন খাবার দাবার গ্রহণ করে থাকি। কিন্তু রমজান মাসে আমাদের সেই সুযোগটা হয় না সিয়াম সাধনার কারণেই। কারণ আমাদের সুবহে সাদেকের আগ থেকে সূর্যাস্ত পর্যন্ত এই লম্বা সময় 17-18 ঘন্টা আমাদের যাবতীয় পানাহার কামাচার থেকে দূরে থাকতে হয়। সুতরাং এই অবস্থায় স্বাস্থ্য সচেতনতা আমাদের জন্য অপরিহার্য। আমি যদি একটু খুলে বলি, দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুস্পষ্ট বার্তা দিয়েছেন। হাদিস শরীফে এসছে এভাবে, নবীজি বলেছেন, তোমরা যখন খাবার দাবার গ্রহণ করো, তখন তোমাদের পাকস্থলীকে 3 ভাগে বিভক্ত করো। আমি চিকিৎসা বিজ্ঞানের আলোকে এই বিষয়টাকে উপস্থাপন করছি, এবং এখানে এটাও প্রমাণ হবে রহমতুল্লিল আলামিন যে সকল চিকিৎসা বিজ্ঞানীর সবচেয়ে বড় চিকিৎসা বিজ্ঞানী, এটাও তার এই বক্তব্য থেকে প্রমাণিত হবে ইনশাল্লাহ। তো নবীজি বলেছেন, তোমাদের পাকস্থলীকে 3 ভাগে ভাগ করো। এর 1 ভাগ সলিড খাবার দিয়ে পূর্ণ করো, আরেক ভাগ পানি অথবা পানীয় দিয়ে পূর্ণ করো, আরেক ভাগ ফাঁকা রাখো। তার মানে কি, আমরা দেখবেন আপনি অনেক সময় বিভিন্ন অনুষ্ঠানে উন্নত মানের খাবার দাবার খেতে যেয়ে অনেকে এমনভাবে খেয়ে থাকে যে তার গলা দিয়ে বের হয়ে যাচ্ছে অবস্থা। এতে করে তার নানান রকম স্বাস্থ্যগত জটিলতা তৈরি হয়। একটা পর্যায়ে সে বমি করে দিতে পারে, তার অন্যান্য সমস্যা হতে পারে, এবং ওই কারণে তার ইনডাইজেশনটা প্রবল আকার ধারণ করে। এতে করে নানান অসুস্থতা বাসা বাঁধে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদেরকে ফর্মুলাটা দিলেন, এতে করে ওই অসুস্থতা ডানা বাঁধার, ডালপালা গজানোর কোনো সুযোগ এখানে
থাকে না। তারপরেও আমাদের অভ্যাস সবসময় তো এক থাকে না, আমরা রহমতুল্লিল আলমিনের ওই আদর্শের উপর কায়েম থাকতে পারি না। কায়েম থাকলে তো কোনো সমস্যাই থাকে না, কিন্তু আমাদের বিভিন্ন কারণে পারি না, যার ফলে আমাদের 11 মাসে অনিয়ন্ত্রিত খাবার দাবারের ফলে আমাদের চর্বি জমে যায়, কোলেস্টেরল বেড়ে যায়, টিজি মানে ট্রাইগ্লিসারাইডস চিকিৎসা বিজ্ঞানের ভাষায়, ওইগুলো এতই জটিল যার কারণে আমাদের শরীরে নানা রকমের অসুস্থতা ভর করে। তো ওইগুলো থেকে মুক্ত হওয়ার জন্য মাহে রমজানের সিয়াম সাধনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেমন করে? এই যে 17-18 ঘন্টা না খেয়ে পানি পান না করে আমরা থাকি, এতে করে ওখানে আস্তে আস্তে ওই মেদ ভুঁড়িগুলো সরে যেতে থাকে, চর্বিগুলো আস্তে আস্তে কমতে থাকে, এবং এইভাবে 1 মাস, এটা তো প্রশিক্ষণ, এই প্রশিক্ষণটা নেয়ার ফলে আমরা অনেকটাই ওখান থেকে মুক্ত হতে পারি। তো সেই ক্ষেত্রে আমাদের আরেকটু সচেতন হলে আমরা বাকি 11 মাসের জন্যও ওইভাবে সুস্থ দেহ সুস্থ মন নিয়ে বসবাস করতে পারি। সেটা কেমন করে আমি আরেকটু কথা বলি। দেখুন, এই যে রমজানে আমরা একদিক থেকে 18 ঘন্টা উপোস থেকে কিছুটা উন্নতি হলো বটে, ওটা তাকওয়ারও উন্নতি হলো, স্বাস্থ্যগত উন্নতি হলো, কিন্তু অন্যদিকে আবার যখন ইফতার শুরু করলাম তখন আমরা এই যে খাবার দাবার বিভিন্ন আইটেম নিয়ে বসি, এমনভাবে খেতে থাকি আমাদের ওটা আবার ওভার ডায়েট হয়ে যায়। আবার একইভাবে যখন আমরা সাহারি গ্রহণ করি, সাহারিতেও আমরা বিভিন্ন উন্নত মানের আইটেম দিয়ে এমনভাবে ভুরিভোজ করি যে আনলিমিটেড খাবারের লোড, তখন আবার ওই যে 18 ঘন্টা উপোস থেকে যতটুকুন একটু ভালো হলো, এই 2 বার খাবারের ফলে ওটা আবার ফিল আপ হয়ে যায়। কিন্তু আমাদের এমনটা করা উচিত হবে না। ওই জন্য ইফতারের ক্ষেত্রেও আমাদের সচেতনতা অবলম্বন করতে হবে, এবং সাহারির ক্ষেত্রেও আমাদের একটু কমিয়ে খেতে হবে। আচ্ছা, আমি আপনার এতে করে স্বাস্থ্যের জন্য এটা সুখকর হবে। বেশি খাওয়া মানে অস্বস্তিকর অবস্থা তৈরি করা। আমি আরেকটা যে বিষয় আপনার কাছে জানতে চাইবো তা হচ্ছে যে পবিত্র রমজানে শুধুমাত্র খাদ্যদ্রব্যের প্রতি সজাগ দৃষ্টি রাখা এবং পরিমিত আহার গ্রহণ করা, এটি যেরকমভাবে আপনার কথা অনুযায়ী আমরা পেলাম যে পরিমিত খাদ্য অভ্যাস পবিত্র রমজানে স্বাস্থ্য সচেতনামূলক যে কার্যক্রম সেটির ভেতরে পড়ে। এছাড়া আরও বিষয় যেগুলো রয়েছে সেটা হচ্ছে যে পবিত্র রমজানে দৈহিক মুভমেন্ট, যে সাধারণত অন্যান্য মাসগুলোতে যেরকম আমরা ব্যায়াম করি, জিম করি, এক্সারসাইজ করি, খেলাধুলা করি সকালবেলা, বা অন্তত কেউ হাঁটা চলা করি, এই রমজান মাসে আসলে দেখা যায় আমরা রাতে তারাবি নামাজ পড়ি, কেউ বা তাহাজ্জুদের নামাজ পড়ি। এত লম্বা একটা রাত জাগার পরে সকালবেলা অনেকেই চায় একটু ঘুমাতে। সেক্ষেত্রে শারীরিক সক্ষমতাকে বজায় রাখার জন্য আমরা এই কসরতটা কখন করতে পারি বা কিভাবে করতে পারি? আমরা রমজান মাসের জন্য সকালবেলার ওই শারীরিক যে কসরত, যেটা ফিজিক্যাল এক্সারসাইজ, যেটা ওটা ওই সময়টাতে না করে আমরা ইফতার করে মাগরিবের সালাত আদায় করে এশার আগ পর্যন্ত যে খানিকটা সময় আছে তখনও রেস্টের প্রয়োজন হয়, সেখান থেকে আমরা আধা ঘন্টা সময় একটু বের করে নিয়ে একটু হাঁটাচলা করলে তখন সকালবেলার ওইটার বিকল্প হিসেবে এটা আদায় হয়ে যায়। এতে করে স্বাস্থ্য সচেতনতাটা বেশি থাকার ফলে আমরা স্বাস্থ্যগত দিক থেকে একটু ভালো থাকতে পারি। আর বিশেষ করে সকালবেলা ঘুমাতে গেলে তখন একে তো ওই সকালবেলার কসরতটা হলো না, আবার ঘুমের ফলে আপনার স্বাস্থ্যগত ঝুঁকিটা একটু বেড়ে যায়। এজন্য ইফতারের পরে ওটা একটু কাভার করা উচিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আসলে আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে সুন্দর করে ইরশাদ করেছেন, ওয়ালা তুহলিকু আনফুসাকুম, অর্থাৎ তোমরা তোমাদের নিজেদেরকে ধ্বংস করো না। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুরই মালিক, আল্লাহ হেফাজত করেন, আল্লাহ সব কিছু করেন, ঠিক আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু দায়িত্ব যেরকমভাবে আমাদেরকে নিয়ামত দান করেছেন, ঠিক তেমনিভাবে সেই নিয়ামতকে সংরক্ষণ করার দায়িত্বও কিন্তু আল্লাহ তাআলা মানুষের হাতে ছেড়ে দিয়েছেন। সুতরাং সুস্বাস্থ্য মানুষের জন্য ততটাই গুরুত্বপূর্ণ যতটা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত গুরুত্বপূর্ণ, কারণ আপনার স্বাস্থ্য ভেঙে গেলে আপনি হয়তো ইবাদতটা পরিপূর্ণভাবে করতে পারবেন না। সুতরাং এই রমজান মাসে আমাদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রেখে আমাদের রোজা পালন করা আমাদের প্রত্যেকের উপরে খুব জরুরি। প্রিয় দর্শক, আমরা আমাদের দ্বিতীয় সেগমেন্টে চলে যাচ্ছি, তথা তাসাউফ বিষয়ক আলোচনায়। مولاي صل وسلم دائما
আজকের তাসাউফ বিষয়ক আলোচনায় মোহতারাম আমি আপনার কাছে যেই বিষয় নিয়ে জানতে চাইবো তা হচ্ছে নফসের স্তরসমূহ এবং তার নিয়ন্ত্রণ, এই বিষয়ে বলুন। প্রথমে আমরা দেখব নফস এটা কি, এর স্তর বিন্যাসটা কেমন। দেখুন, নফস তার মানে সেলফ এসেন্স, যেটা আমরা বলবো স্বীয় সত্তা, আত্মসত্তা, অর্থাৎ আমার ভেতরের যে মূল সত্তাটা, এটাই নফস। তো এই নফস তিনটে ক্যাটাগরিতে আমরা ব্যাখ্যা করতে পারি আল কোরআনুল কারিমের আলোকে সুস্পষ্টভাবে। কোরআন কারিমের বিভিন্ন জায়গাতে এই তিনটি বিষয়ে আল্লাহ তাআলা আমাদেরকে আলোচনা করে বুঝিয়ে দিয়েছেন। প্রথমত নফসে আম্মারা, আর নফস আল আম্মারা, তারপরে নফসে লাওয়ামা, আরেকটা হলো নফসে মুতমাইন্না। তিনটি স্তর। তারপরেও আরেকটা স্তর আছে সর্বোচ্চ লেভেলের, তাকওয়ার মানে যারা অনেক উপরে থাকেন তাদের জন্য সর্বশেষ স্তর হলো নফসে মুলহেমা। আমরা নফসে মুলহেমাকে সাধারণ আলোচনার ভিতরে ওইভাবে আনতে পারবো না অল্প সময়ে। আমরা তিনটা বিষয় আগে দেখি কি। যেমন নফসে আম্মারা, এটা এমন একটা ক্যাটাগরি যে মানুষকে অন্যায় অপকর্মের দিকে এটা ধাবিত করে, প্ররোচিত করে। স্বাভাবিক, আমাদের পেছনে তো শয়তান লেগে আছে, সুতরাং শয়তানের প্রতারণা, প্ররোচনা, কুমন্ত্রণা, ওই কারণে আমরা অন্যায় অপকর্মর দিকে মাঝে মধ্যেই ধাবিত হই। এটা একেবারে চিরসত্য কথা। আর নফসে আম্মারা ওইটাকে, ওই গতিটাকে বাড়িয়ে দেয়। মানে শয়তানের ওয়াসওয়াসা যখন আমার উপর প্রবলভাবে বিস্তার লাভ করে, তখন আমি খারাপ কাজের দিকে অতিমাত্রায় এগিয়ে যাই। এটা হলো নফসে আম্মারার বৈশিষ্ট্য। তো এখান থেকে উত্তরণের জন্য নফসে লাওয়ামা, নফসে লাওয়ামাটা হলো আপনার মানুষ ভুল করবেই, মানুষ অপকর্ম করবে, ওটা বড় কথা না। কিন্তু বড় কথা হলো এই ভুলটা করার পরে তার অনুশোচনা বোধ আসে কিনা, জাগ্রত হয় কিনা। অর্থাৎ আমি চিন্তা করে দেখি কিনা যে আমি ওই অন্যায়টা করে ফেলেছি, এটা করা আমার উচিত হয় নাই। আম চুরি মানুষ করতেই পারে, কিন্তু অনুভূতি ওইটা যে অন্যের গাছ থেকে আমি যে পাকা আমগুলো চুরি করে নিয়ে আসলাম, এটা করা উচিত হয় নাই, অন্যের হক আমি নষ্ট করেছি। এই যে অনুভূতিটা আসলো, অনুভূতি আসার ফলে আমি মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলাম, আল্লাহ আমার কাজটা ঠিক হয়নি, আপনি আমাকে মাফ করে দেন। এই যে এক ধাপ এগিয়ে গেল, এটা হলো নফসে লাওয়ামার বৈশিষ্ট্য। আর নফসে মুতমাইন্না কোনটা? এই যে নফসে লাওয়ামায় এই পর্যায়ে উত্তীর্ণ হওয়ার ফলে আমাদের একটা কিন্তু মানসিক পরিবর্তন হলো, আত্মিক পরিবর্তন হলো। অর্থাৎ আমরা স্রষ্টামুখী হলাম। আমরা আমাদের অন্যায় অপকর্মগুলো যে ভালো না, এই খারাপ দিকটা আমরা উপলব্ধি করে ভালো হওয়ার জন্য চেষ্টা করলাম। এই চেষ্টাটা যখন বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সর্বোচ্চ লেভেলে উপনীত হয়, অর্থাৎ আমার ওই দূষিত নফসটাকে আমি যখন দোষমুক্ত করে, কলুষিত অবস্থা থেকে কলুষমুক্ত করে শান্তিপূর্ণ অবস্থানে নিয়ে আসতে পারি, ওটা হলো নফসে মুতমাইন্না। তো এই তিনটা স্তরের আমি আর খুব সংক্ষেপে যেটা বলতে চাই, নফসে আম্মারার অবস্থান থেকে আমরা যখন নফসে লাওয়ামাতে চলে আসলাম, তখন আমাদের উন্নয়নের ধারাটা বজায় থাকে এবং উন্নতির পরিমাণটা ক্রমান্বয়ে বৃদ্ধি পায়, এবং নফসে মুতমাইন্নাতে যে ওটা পরিপূর্ণতা লাভ করে, অর্থাৎ শান্তি, অস্থিরতা দূর হয়ে যায়, আমাদের ভেতরের সত্তাটা আলোকিত হয়, শান্তিতে ভরপুর হয়। আল্লাহ তাআলা কোরআন কারীমে স্পষ্ট সূরা আল ফজরের 4টা আয়াত 27, 28, 29, 30 ওখানে স্পষ্ট করে বলে দিয়েছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা, ফিরে এসো, প্রত্যাবর্তন করো তোমার রবের দিকে। কেন? তোমার রব
তোমার প্রতি সন্তুষ্ট, এজন্য তুমি সন্তোষ ভাজন হয়ে রবের দিকে প্রত্যাবর্তন করো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তার মানে এই যে তোমার মতো আরও অন্যান্য সত্তাগুলোকে রব ডেকেছেন তার দিকে প্রত্যাবর্তনের জন্য। এই যে তারা ফাদখুলি ফি ইবাদি, ওই যারা আল্লাহর নেককার বান্দাগুলো, ওদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, এবং মিছিল করতে করতে জান্নাতে চলে যাও। আল্লাহ সোজা কোরআন কারিমে বলে দিলেন। তার মানে নফসে মুতমাইন্না হওয়ার মানে হলো এমন চূড়ান্ত পর্যায়ে উপনীত হওয়া যাতে করে আল্লাহর নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য আল্লাহ নিজে ডেকে ডেকে এখানে সামিল হওয়ার জন্য বলেন, এবং বলেন শুধু সামিল হবে না, যাও এবার মিছিল করতে করতে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। আচ্ছা, ছোট্ট করে বলবেন, সেটা হচ্ছে যে নফসের যে স্তর সমূহগুলো আপনি এতক্ষণ আলোচনা করলেন, এগুলোকে কন্ট্রোল করার জন্যে কার কার শরণাপন্ন হওয়া উচিত? আমাদের কিরকম মানুষের শরণাপন্ন হওয়া উচিত? আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি অর্থ ব্যাখ্যা করতে যাব না। এখানে উলি, আউলিয়া বহুবচন। এই উলি হলো অভিভাবক, উলি হলো বন্ধু, বন্ধু হলো আল্লাহর, অভিভাবক হলো যারা আমরা গুনাহগার বান্দা তাদের। সাধারণ মানুষ। তার মানে এই যে আল্লাহর বান্দাগুলো বিশেষ কোয়ালিটির দ্বারা আল্লাহর বন্ধু হিসেবে পরিণত হয়, আল্লাহর ওলি হিসেবে পরিণত হয়। আমরা যারা গুনাহগার সাধারণ আল্লাহর বান্দা, তাদের দায়িত্ব হলো ওই আল্লাহর বান্দা যেই বিষয়গুলো অনুসরণ করে আল্লাহর বন্ধুতে রূপান্তরিত হলেন, তার সান্নিধ্যে গিয়ে আমরা ওইটা জেনে জেনে আমরাও যদি ওইভাবে প্র্যাকটিস করতে পারি, আমল করতে পারি, তাহলে আশা করা যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ আদর্শের অনুসারী তারা, আর তাদের মাধ্যমে আমরা ওই আদর্শের পতাকাবাহী সৈনিক হিসেবে মহান আল্লাহর কাছে মকবুল বান্দা হিসেবে আমরা গ্রহণযোগ্যতা পাবো ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ যাবৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম নফসের স্তরসমূহ এবং সেটিকে কন্ট্রোল করা, এবং কন্ট্রোল করার জন্যে আমাদের কেমন মানুষের দ্বারস্থ হওয়া উচিত। সুন্দরভাবে ডক্টর মিয়াজি স্যার আমাদেরকে বর্ণনা দিচ্ছিলেন। এ পর্যায়ে আমরা আমাদের অনুষ্ঠানের তৃতীয় সেগমেন্ট সুফিদের পরিচিতি তথা সুফি পরিচিতিতে চলে যাচ্ছি। مولاي صل وسلم دائما। মোহতারাম, আজকে আপনার কাছে যেই সুফি সাধকের সম্পর্কে জানতে চাইব, তিনি হচ্ছেন অত্যন্ত নামকরা সুপরিচিত আল্লাহর ওলি হযরত শরফুদ্দীন ইয়াহিয়া মানেরি রহমতুল্লাহ আলাই। তার জীবন চরিত্র সম্পর্কে আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। ধন্যবাদ। হজরত শরফুদ্দীন ইয়াহিয়া মানেরি রহিমাহুল্লাহ রহমতুল্লাহ আলাই, উনি এমন একজন বড় কোয়ালিটির আল্লাহওয়ালা মানুষ, আল্লাহর বন্ধু, যেটা অল্প কথায় বর্ণনা করা বড় কঠিন। এবং তাকে বুঝতে হলে আরেকজন মহামানবকে বুঝতে হবে, যিনি তার উস্তাদের মর্যাদা পেয়েছিলেন, হজরত শরফুদ্দীন আবু তাওয়ামা রহিমাহুল্লাহ রহমতুল্লাহ আলাই। এবং সবচেয়ে বড় ব্যাপার, মজার ব্যাপার হলো, দুইজনেরই মূল জন্মস্থান হলো ইন্ডিয়া, উত্তরপ্রদেশে, এবং দুইজনই তাদের মতো করে উচ্চশিক্ষা লাভের জন্য এবং বিভিন্ন জায়গাতে গিয়ে উচ্চশিক্ষা অর্জনের পরে আমরা যেটা দেখি, নবী রসুলদের যে একটা কমন বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক, সেটা হলো যে হিজরত। আল্লাহ তাআলা তাদেরকে হিজরতটাকে বাধ্যতামূলক করে দিয়েছেন। আর আউলিয়া কেরামের ক্ষেত্রে, অন্যান্য বিশেষজ্ঞ পণ্ডিতদের ক্ষেত্রে, ইসলামিক স্কলারদের ক্ষেত্রে হিজরতটা ওই অর্থে যে তারা যে এত বিশাল পাণ্ডিত্যের অধিকারী হলেন, এগুলোকে তো খরচ করতে হবে, এগুলো তো মানুষের কাছে পৌঁছে দিতে হবে। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, এই হাদিস শরীফকে সামনে রেখে তারা নিজের জন্মভূমি থেকে বিভিন্ন জায়গাতে হিজরত করে গিয়ে ওখানে তারা এগুলো প্রচার প্রসারে আত্মনিয়োগ করতেন। ঠিক একই উদ্দেশ্যে দুইজন তাদের মতো করে রওনা হলেন, ইন্ডিয়া থেকে আসলেন বাংলাদেশে। তখন বলা হতো বঙ্গপ্রদেশ বা বাংলা। তো বাংলাতে আসলেন, বর্তমান বাংলাদেশ। আপনার এই যে আমাদের সোনারগাঁ, নারায়ণগঞ্জ, ঢাকার অদূরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ওখানে মোগরাপাড়া বাস স্ট্যান্ড, ওটার ঠিক কাছেই পাশেই দুইজনের এই যে মাজার, কবর এখনও আছে। এবং তার
এই যে হজরত শরফুদ্দিন আবু তাওয়ামা রাহিমাহুল্লাহ তিনি ছিলেন উস্তাদ, আর হজরত শরফুদ্দিন ইয়াহিয়া মানিরি রাহিমাহুল্লাহ তিনি ছিলেন তার সুযোগ্য ছাত্র। পরবর্তীতে তিনিও বড় কোয়ালিটির উস্তাদ, এবং তারা একটা বিশ্ববিদ্যালয় ওখানে প্রতিষ্ঠা করেছিলেন, যেটার ধ্বংসাবশেষ এখনও আছে। আমি আমার ফেসবুক স্ট্যাটাসে অনেকবার ওইগুলো নিয়ে আলোচনা করেছিলাম। এটা বলছি এজন্য যে আমাদের দেশে অনেকেই মনে করে, পৃথিবীরই অনেকে মনে করে যে আলেম ওলামা, আউলিয়া কেরাম, ইসলামিক স্কলার, এর মোল্লার দৌর মসজিদ পর্যন্ত, এদের এই ধারণাটা যে কত বড় জঘন্য অন্যায় অপরাধ, এবং তারা যে এদের কোয়ালিটিকে অনুধাবন করতে পারেন না, বরং বেয়াদবি করেন, ওটা বোঝার জন্য এই কথাগুলো বলা অতি জরুরি। এবং সবচেয়ে বড় ব্যাপার, আপনাকে আমি একটা বিরল তথ্য দিয়ে দিই। এই যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যে বিশ্ববিদ্যালয়গুলো প্রতিষ্ঠিত হলো, আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, একটা বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর ছিলাম। তো এই বিশ্ববিদ্যালয়গুলো তো একটা পর্যায়ে মধ্যযুগে এটা প্রতিষ্ঠিত হলো ইউরোপ কেন্দ্রিক, এবং ইউরোপ কেন্দ্রিক বিশ্ববিদ্যালয়গুলো প্রতিষ্ঠার পেছনে ছিল এই যে হজরত শরফুদ্দিন আবু তাওয়ামা রাহিমাহুল্লাহ, হজরত শরফুদ্দিন ইয়াহিয়া মানিরি রাহিমাহুল্লাহ, এদের বিশ্ববিদ্যালয় যেমন সোনারগাঁয়ে, এরকম গোটা পৃথিবীতেই বড় বড় বিশ্ববিদ্যালয়, ওইগুলো ছিল মাদ্রাসা, হায়ার মাদ্রাসা আমরা যেটাকে বলি। ওই মাদ্রাসাগুলোই বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পেয়েছিল, এবং ওই বিশ্ববিদ্যালয়গুলোর কোর্স কারিকুলাম, সিলেবাস, এগুলোকে সামনে রেখেই ইউরোপিয়ান ওয়ার্ল্ডে, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের ওই বিশ্ববিদ্যালয়গুলোর উদ্ভব ঘটেছিল। এতে প্রমাণ হয় এগুলা হলো পাইওনিয়ার, এগুলা হলো বিশ্ববিদ্যালয়ের সূতিকাগার। এগুলো না হলে ওরা ওই ধরনের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার কল্পনাই করতে পারল না। কার কারণে সিন্নি খাইলি বেটা মোল্লা, তাকেই চিনলি না, এদেরকে ওইভাবেই বলতে হবে। সুতরাং এই গোটা পৃথিবীতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পেছনে যাদের সক্রিয় অবস্থান এবং যারা পুরোধা হিসেবে দায়িত্ব পালন করেছেন, এদের মধ্যে একজন ছিলেন হজরত শরফুদ্দিন ইয়াহিয়া মানিরি রাহিমাহুল্লাহ। আসলে আল্লাহর ওয়ালিরা তারা যেখানে যেখানে গিয়েছেন সেখানে সেখানে শুধুমাত্র যে সুফিবাদের আলো ছড়িয়েছেন তা নয়, বরং তারা তাদের সাথে নিয়ে আসা জ্ঞান, সেই সাথে সেই উলুহিয়তের জ্ঞান তথা এলমে লাদুন্নির সংমিশ্রণে তারা ওই স্থানের মানুষগুলোকে সোনার মানুষে পরিণত করেছেন। সেখানকার একটি শহর হয়ে গিয়েছে তাদের ওসিলায়। আল্লাহ রাব্বুল আলামিন এই আউলিয়া কেরামের নেক নজর আমাদের সকলকে নসিব করুন, আমিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অত্যন্ত সুন্দর আলোচনা আমরা এতক্ষণ যাবৎ আপনার কাছ থেকে উপহার হিসেবে পেলাম। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। এর পাশাপাশি এশিয়ান টেলিভিশনের আমার সর্বস্তরের কর্মকুশলী বোনেরা ভাইয়েরা, যাদের এই পরিশ্রম, এবং লক্ষ কোটি দর্শক শ্রোতা দেশে বিদেশে এটা দেখছেন, শিখছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ। দর্শক, এতক্ষণ যাবৎ আমরা ডক্টর প্রফেসর মোহাম্মদ আতাউর রহমান মিয়াজি স্যারের কাছ থেকে আজকের যে বিষয়গুলো ছিল তার ভিতরে পবিত্র রমজান মাসের স্বাস্থ্য সচেতনতা, সেই সাথে নিজের নফসকে কি করে শুদ্ধ করতে হবে, সেটাকে কন্ট্রোল কি করে করতে হবে, এই বিষয়গুলোর উপরে অত্যন্ত সুচারু আলাপন আমরা আজকে তার কাছ থেকে উপহার হিসেবে পেলাম। প্রিয় দর্শক, আসলে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র সিয়াম সাধনাকে সাধনা এই জন্যই বলে দিয়েছেন, এই জন্যই আমাদের জন্য করে দিয়েছেন যে এই মাস কিন্তু শুধুমাত্র ভোগ করার মাস নয়, বরং এই মাসটা হচ্ছে ত্যাগের মাস, তিতিক্ষার মাস। কিছু সংযোজন, কিছু বিয়োজন, কিছু বাদ দেওয়া, কিছু সঙ্গে নতুন করে নেওয়া, এই সব কিছুর মাস হচ্ছে পবিত্র রমজান মাস। সুতরাং এই রমজান মাসে স্বাস্থ্যকে ভালো রেখে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীতে নিজেদেরকে সম্পূর্ণরূপে আত্মনিয়োগ এবং দৈহিকভাবে নিয়োগ করা, এটাই হচ্ছে একজন মুসলমানের একমাত্র কার্যক্রম। সুতরাং এই কার্যক্রমে আমরা প্রত্যেকেই যেন ব্রতী হতে পারি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সেই তৌফিক এনায়েত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহাম্মাদুন সাইয়্যিদুল কাওনাইন ওয়া সাকালান ওয়াল ফারিকাইনি মিন উরবিন ওয়া মিন আজম।